হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে ২ রকমের ইনভিজিবল পাইপিং করে দেখাবো। আশা করি আপনারা সবাই সাথে থাকবেন। তো এখানে আমি সিম্পল স্লিপস কেটে নিয়েছি আর পাইপিংয়ের কাপড়ের জন্য আমি ১.৫ ইঞ্চি চওড়া কাপড় কেটে নিয়েছি আর এর লম্বা নিয়েছি স্লিপসের বটমের লম্বা যতটুক ততটুক। এরপর আমি পাইপিংয়ের কাপড়টা এভাবে মিডল বরাবর ফোল্ড করে নিব। এরপর আমি স্লিপসের কাপড়টা উল্টো সাইডে রেখে আর পাইপিংয়ের কাপড়ের ভাঁজ সাইডটা উপরের দিকে রেখে এখানে স্ট্রেট স্টিচ করে নিব। দেখুন আমি স্টিচ করে নিয়েছি। এরপর আমি স্লিপসের কাপড়টা সোজা সাইডে করে নিচ্ছি। দেন আমি এভাবে পাইপিংয়ের কাপড়টা খুলে নিচ্ছি। এখন আমি সোজা সাইডে ১.৫ ইঞ্চিতে মার্ক করে স্ট্রেট লাইন এঁকে নিব। এখন দেখুন পাইপিংয়ের কাপড়টা এভাবে খুলে নিয়ে একবার ফোল্ড দিতে হবে। দেন যতটুকু পাইপিং রাখবেন ততটুকুতে আরেকটা ফোল্ড দিয়ে লাইন বরাবর স্টিচ করে নিতে হবে। আপনারা আবার দেখে নিন আমি কিভাবে ফোল্ড করতেছি। এভাবে একবার ফোল্ড দিবেন, দেন যতটুকু পাইপিং রাখবেন ততটুকুতে আরেকটা ফোল্ড দিয়ে লাইন বরাবর বসিয়ে স্টিচ করে নেবেন। তো দেখুন আমি স্টিচ করে নিয়েছি। ব্যাক সাইডে দেখুন। এখন আমি এভাবে ফোল্ড করে পাইপিং বরাবর আরেকটা স্টিচ করে দিব। আমার স্টিচটা হবে এইখানে, দেখুন পাইপিং বরাবর। তো আমি স্টিচ করে নিয়েছি। এরপরে আপনারা চাইলে এখানে তুরপাই করে নিতে পারেন, আবার মেশিন নিয়েও স্টিচ করে নিতে পারেন। তো আমি মেশিন স্টিচ করে দেখাচ্ছি আপনাদেরকে। এই নিয়মে আপনারা কামিজের সাইড দিয়ে আর নিচেও পাইপিং করে নিতে পারেন। তো আমি এক রকমের ইনভিজিবল পাইপিং করে দেখালাম, এখন আমি আরেক রকমের ইনভিজিবল পাইপিং করে আপনাদেরকে দেখাচ্ছি। তো একইভাবে আমি এখানে ১.৫ ইঞ্চি উইদের একটা পাইপিংয়ের কাপড় নিয়েছি আর এর লম্বা নিয়েছি স্লিপসের বটমের লম্বা যতটুক ততটুক। এখন আমি পাইপিংয়ের কাপড়টা মিডল বরাবর এভাবে ফোল্ড করে নিচ্ছি। দেন আমি স্লিপসের কাপড় সোজা সাইডে রেখে ১.৫ ইঞ্চিতে মার্ক করে স্ট্রেট লাইন এঁকে নিচ্ছি। এখন লাইন বরাবর পাইপিংয়ের কাপড়ের ফোর সাইডটা বসিয়ে যতটুকু পাইপিং রাখবো ততটুকুতে একটা স্ট্রেট স্টিচ দিয়ে নিব। তো দেখুন আমি স্টিচ করে নিয়েছি। এখন আমি কিভাবে ফোল্ড দিব আপনারা দেখে নিন। এভাবে একবার ফোল্ড দিব, দেন আরেকবার এভাবে ফোল্ড দিয়ে এখানে স্টিচ করে দেব। তো আমি আপনাদের সুবিধার জন্য আবার দেখাচ্ছি, আপনারা দেখে নিন। এভাবে একবার ফোল্ড দিব, দেন এভাবে আরেকবার ফোল্ড দিয়ে এখানে স্টিচ করে দেব। ঠিক আছে, এখন আমি স্টিচ করে নিচ্ছি। দেখুন। তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে আসে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন। তো আমি এখানে স্টিচ করে নিয়েছি। এখন আমি এইভাবে ফোল্ড করে পাইপিং বরাবর আরেকটি স্টিচ করে দিব। তো আমার স্টিচটা পাইপিংয়ের কাপড়ের উপর হবে না, স্টিচটা হবে স্লিপসের কাপড়ের উপর। ঠিক আছে।
তো আমি স্টিচ করে নিয়েছি। এখন আপনারা এখানে চাইলে তুরপাই করে নিতে পারেন, নাহলে মেশিনে স্টিচ দিতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।